ভোটের আগে পোস্টার যুদ্ধ, বাঁকুড়ায় বিজেপি সভাপতিকে ঘিরে অভিযোগের ঝড়। বিধানসভা ভোটের মুখে ফের পোস্টার রাজনীতিতে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া। শুক্রবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় সাদা কাগজে হাতে লেখা পোস্টার সাঁটানো হয়। পোস্টারে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি, তৃণমূলের সঙ্গে সেটিং এবং নারী সম্মান লুণ্ঠনের মতো একাধিক অভিযোগ তোলা হয়েছে। শনিবার সকালে বাঁকুড়া শহরের রামপুর, পাঁচবাগা সহ জেলার নানা প্রান্তে এই পোস্টার নজরে আসে। কোথাও আবার 2024 সালে লোকসভা নির্বাচনে বাঁকুড়া আসনে বিজেপি প্রার্থীর পরাজয়ের জন্য জেলা সভাপতিকেই দায়ী করা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি, ভিত্তিহীন অভিযোগ তুলে তৃণমূল পরিকল্পিতভাবে এই পোস্টার ছাঁটিয়েছে। দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরের বক্তব্য, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই এই চক্রান্ত। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি নিজেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, আর এই পোস্টার সেই অন্তর্দ্বন্দ্বেরই প্রতিফলন। সামনে ভোট আসছে, তৃণমূলের লোকরাই এইসব করাচ্ছে বিভিন্নভাবে। ওরা দেখাতে চাইছে যে বাঁকুড়ায় যেভাবে কাজ উঠছে, তো সভাপতির নামে একটা স্বাভাবিক আছে, ওরা বদনাম করতে শুরু করছে। বাঁকুড়া সাংগঠনিক এখন যে জেলা, তার 7টা বিধানসভায় যেভাবে জনগণ এবং কর্মীরা উচ্ছ্বাসভাবে নেমেছে, সেটাতে ওরা ভয় পেয়েছে, ওদের পায়ের মাটি সরাতে শুরু করেছে। তার জন্য এসব উৎসাহ রটাচ্ছে আমার নামে এবং বিভিন্ন কার্যকর্তার নামে। ওরা তো গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের আছে, টাকা কাটমানি ভাগ করা নিয়ে। ভারতীয় জনতা পার্টি তো ক্ষমতায় নেই, বিরোধিতা করে, কাটমানির বিরোধিতা করে, বিভিন্ন রকম করাপশনের বিরোধিতা করে। সেটা ওরাই সাজিয়ে করে, ওদের লোককে দিয়ে এইসব পোস্টার করে ভারতীয় জনতা পার্টির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই এক আছে। 26-এ নির্বাচন, সবাই নেমেছে এবং জনতা এদের জবাব দেবে। সব মিথ্যা, ওগুলোর কোনো প্রমাণ নেই, সারবত্তা নেই। কেউ যদি বলে দেয় আপনাকে যে আপনি চোর, সেটাতে প্রমাণ হয় না। কোনো প্রমাণ ঠোস থাকলে আনুক, আর সেরকম কিছু থাকলে আমি দরকার হলে আদালতে যাব। সেরকম কোনো প্রমাণ থাকলে নিয়ে আসুক। তো ফালতু সব কথা রটাচ্ছে। আছে না আছে, কে যেসব পোস্টার একই জায়গা থেকে দেখছি এসছে, কেউই করেছে তৃণমূলের প্ল্যান করে। এখন একটা বিভ্রান্ত মানসিক চেষ্টা করছে, কিন্তু এসবে কোনো কাজ দেবে না। মানুষ, জনগণ বুঝে গেছে, আর উত্তর তারা পেয়ে যাবে সময় হলে। দেখুন, তৃণমূল কখনো পোস্টার দেয়নি। নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল, এদের মধ্যে অনেকগুলো গোষ্ঠী রয়েছে। সব একটা প্রাক্তন এমপির গোষ্ঠী, একটা এমএলএর গোষ্ঠী, একটা জেলা প্রেসিডেন্টের গোষ্ঠী। হ্যাঁ, ওরা নিজেদের মধ্যেই গোষ্ঠী কন্দল করে যুক্ত হয়ে আছে। আবার বলছে নাকি আমরা 26-এ জিতবো। এমনিতেই দেখছেন পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। কালকে আমার ওয়ার্ডে 9:30 পর্যন্ত এসআইআর এর হিয়ারিং হয়েছে। এগুলো মানুষকে হয়রানি করা ছাড়া আর কি বলবো। আর ওরা জোর গলায় বলছে, এখনো বলে যাচ্ছে যে আমরা 26-এ জিতবো। কোনো উন্নয়ন তো তারা করেনি, শুধু গোষ্ঠীবাজি করে বেড়াচ্ছে আর মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, আর যেখানে সেখানে শুয়ে পড়ছে আর নোংরামিটা করছে। নিজেরাই দিয়েছে, ওদের তোর মধ্যে কত গোষ্ঠী। আমি তো বলি, দেখুন, পোস্টারে যে বিষয়গুলো লেখা রয়েছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাবেন বিভিন্ন জায়গায়। ওদের হারমাত দিয়ে অনেক মহিলাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। এটা বাস্তব কথাই লিখেছে, যেই লিখুক সেটা বাস্তব কথাই লিখেছে। ওদের মধ্য থেকেই কথাটা বেরিয়ে এসছে। ওরা সত্যি কথা এখন বলতে শিখেছে। তৃণমূলের সঙ্গে সেটিং কোনো বিজেপির নেই, আর থাকতেও পারে না। ঠিক আছে, রাজনৈতিকভাবে ময়দানে লড়াই করুক, আমরা ময়দানে আছি।